আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল 27শে ডিসেম্বর বিজয়ী মাসের শেষ প্রান্তে তামাকুল লেন বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে অতিথির নিয়েই গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ ও নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে আমরা বিএনপি সমর্থিত যারা আছি এবং ব্যবসায়ীদের মধ্যে গ্রহণযোগ্যতা প্রার্থী হিসাবে আমাদের মনোনীত প্রার্থী সভাপতি পদে আবু তালেব এবং সাধারণ সম্পাদক পদে মুজাম্মেল হক, যিনি বর্তমানেও সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তারা দুইজনেই নির্বাচিত হয়েছেন। বেশিরভাগ বিএনপি সমর্থিত কর্মকর্তা ও সদস্যরা নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন যদিও বা রাজনৈতিক নয়, এটা হচ্ছে ব্যবসায়িক একটা নির্বাচন, কিন্তু সেই নির্বাচনেও রাজনীতি এসে যায়। সেই রাজনীতি আসতে গিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করে থাকেন, কিন্তু এই নির্বাচনে যে বিএনপি সমর্থিত প্রার্থীগুলো নির্বাচিত হওয়ায় আমরা তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এখন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সবাই অ্যাকচুয়ালি বাস্তব কথা হচ্ছে যে তারা সবাই ব্যবসায়ী, তারা সবাই পরিচিত মুখ, কিন্তু এইখানে বারবার রাজনীতি নিয়ে আসেন জামাত ইসলামী ভাইয়েরা। কিন্তু তারা এইরকম একটা সিন্ডিকেট হিসেবে লোকের মুখে আলোচনা হয়, তারা এটাকে দলীয় চিন্তা থেকে নির্বাচনটাকে তারা কুক্ষিগত করতে চান। কিন্তু ব্যবসায়ীরা, ভোটাররা এবার প্রমাণ করেছেন যে কোনো ষড়যন্ত্র, কোনো তাবিজ দোয়া ব্যবসায়ীদের ভোটের জায়গায় কাজ করে না। সেটা প্রমাণ করে মানুষ ভোট দিয়েছেন বিএনপি সমর্থিত ব্যবসায়ী যোগ্য ব্যক্তিদেরকে তারা নির্বাচিত করেছেন। এই নির্বাচনে যদি এই নির্বাচনে আমরা এখান থেকে আমরা একটা বিশাল বার্তা পাই, সেটা হচ্ছে কি, এই সাতখানিয়া লোহাগড়া ব্যবসায়ীরাই এখানে ব্যবসা করেন, নির্বাচন করেন, নেতৃত্ব দেন। অতএব বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হওয়াই বিপুল উৎসাহ উদ্দীপনা